বাংলা লেখা দেখে আমার মনের একটা আনন্দ আলো। তখন আমি মনে চিন্তা করলাম বলে এইবারে আমি ঘর যেতে পারবো। অবশেষে সমস্ত উৎকণ্ঠার অবসান, ঘরের মানুষ ঘরে ফিরলেন। এই ঘটনায় সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানালেন বাঁকুড়া পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের লালবাজার মালাকার পাড়ার মালাকার পরিবারের সদস্যরা। কি ঘটেছিল আর এর জন্য কেনই বা সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানালেন মালাকার পরিবারের সদস্যরা, এবার তা জেনে নেওয়া যাক। স্থানীয় বেশ কয়েকজনের সঙ্গে অতি সম্প্রতি মহাকুম্ভে পুণ্য স্নানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন লালবাজার মালাকার পাড়ার সাধন মালাকার, কিন্তু পথেই সহযাত্রীদের সঙ্গ হারা হন তিনি। এই খবর তার বাড়িতে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী সহ পরিবারের অন্যান্য সদস্যরা। রান্না খাওয়া বন্ধ হয়ে যায়। এই অবস্থায় বাঁকুড়া সদর থানায় বিষয়টি জানানোর পর ছেলে সহ অন্যান্য আত্মীয় স্বজনরা পাড়ি দেন মহাকুম্ভের উদ্দেশ্যে। এরই মধ্যে সাধন বাবুর নিখোঁজ সংবাদ প্রকাশিত হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে। অন্যদিকে এরই মাঝে উত্তরপ্রদেশ পুলিশের সহায়তায় নিখোঁজ হওয়ার ১ সপ্তাহ পর বাড়ি ফিরে আসেন সাধন মালাকার। তবে মহাকুম্ভে পুণ্য স্নানের সুযোগ হয়নি তার, তবুও তিনি বাড়ি ফিরতে পেরে বেজায় খুশি। কি বললেন সাধন বাবু, শুনুন। পুলিশের সাহায্য দুজন ভদ্রলোক আমাকে মোটরসাইকেল দিয়ে পুলিশের সামনে নিয়ে গেল, নিয়ে ওই ইয়াতে মানে পুলিশকে বললো যে বাঙালি বটে, হিন্দি কোথায় জানে নাই, ইয়াকে মানে ঘর যাওয়ার ব্যবস্থা করিয়ে দিন। পুলিশের সব দেখলো, বলছে কথাবার্তা বলতে বললো, আমি বুঝতে পারিনি, তারপরে বললো বাঙালি কোথায় যাবে, আমি বলি দুর্গাপুর যাবো, আমার বাঁকুড়ায় বাড়ি। দিয়ে বললো তাহলে তুমি ঘর যেতে পারবে? আমি বলি স্যার না পারবো না, আমার কাছে পয়সা কড়িও নাই আর যেতেও পারবো না। দিয়ে পুলিশে তখন লেখালেখি করে আমাকে এই কাগজটা দিল, বলছে তুমি যেখানে ইয়া করবে সেখানে নামবে, সেখানে পুলিশকে দেখাবে, আবার তোমাকে আবার মিডিয়ার চাপাই দিবে, তুমি কলকাতা পর্যন্ত যেতে পারবে। মিডিয়াতে আইলাম ওই স্টেশনকে, তখন বাংলা লেখা দেখে আমার মনের একটা আনন্দ আলো। দিয়ে তখন আমি মনে চিন্তা করলাম বলে এইবারে আমি ঘর যেতে পারবো। সাধন মালাকারের পাশে বসে তার স্ত্রী প্রতিমা মালাকার বলেন, খুব আনন্দ লাগছে, আমার স্বামী ফিরে আসছে, আমাদের খুব খুশি। আপনারা সহায়তা করেছেন, আপনাদেরও ধন্যবাদ দিচ্ছি। বাবা তোমরা না সহায়তা না করলে আমার স্বামীকে ফেরত পেতাম না। আমার স্বামী যে এসেছে, আমাদের ছিলা পিলা বউ পিতির আমার সব খুশি। আমার খানকে এসেছে ঘুরে, ও যে আমার কোথায় ছিল, কোথায় নেমেছে, কোথায় কি করেছে, ও আর জ্ঞান ভরসা থাকে নাই। ও খুঁজে খুঁজে আমার এসেছে আমার বাড়িতে, আমাদের খুব আনন্দ হচ্ছে। সাধন মালাকারের বৌমা চায়না মালাকার বলেন, মশাই যে কনফেন্স গুম হয়েছিল আমরা সেটা বুঝতে পারছি না, শ্বশুর মশাইও বুঝতে পারে না, কিন্তু যাই হোক আইনের সাহায্য নিয়েছে। ওইখানে দুজন লোক খুবই ভালো, যেহেতু আইনের এখানে পৌঁছে দিয়েছে, সেই তরফে ওইখানে প্রশাসন একটা কাগজের মাধ্যমে লিখে দিয়েছে যে যেখানেই নামবে তুমি সেইখানেই কাগজটা দেখাবে, তোমার কোনো অসুবিধা হবে না। স্টপেজ নেমেছে, সেখানে দেখেছে, সেইভাবে আমার শ্বশুরমশাই বাড়িতে ফিরে এসেছে। হ্যাঁ খুব ভালো, আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য যাই হোক, আপনাদের জন্য আমার শ্বশুরমশাই গোটাই প্রচারও করেছে, সেই জন্য মানুষ দেখেও হচ্ছে, খুব আনন্দ হয়েছে যে ধরলাগে নেমেছে, সেইখান তখন আমাদের লালবাজারে এসে দিয়ে গেছে কাল শ্বশুরমশাইকে। হ্যাঁ বাড়ি ফিরেছে, খুব আনন্দ হচ্ছে। মহাকুম্ভের পথে নিখোঁজ হয়ে যাওয়া সাধন বাবুকে ফিরে পেয়ে এখন খুশির জোয়ার মালাকার পরিবারে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।